আল্লাহর ওয়াস্তে কখনো এরকম জিনিসের জন্য মা বাবার উপর অত্যাচার করেন না ভাই। কারণ মা বাবা এক একটা টাকা কিভাবে কামায় সেটা তারাই জানে। আপনি যখন বলেন বাবা মা আমাকে এই জিনিসটা না দিলে আমি ভাত খাবো না, তখন ওনাদের বুক ফেটে যায়। দুইটা কষ্ট, একটা হচ্ছে সন্তান খাচ্ছে না, ওনাদের আর কন্ট্রোনালে দিয়ে ভাত নামে না, এই একটা কষ্ট। দ্বিতীয় হচ্ছে আমার ছেলে আমার কাছে একটা জিনিস চাইছে, হায় আফসোস আজকে টাকা না থাকার কারণে তার চাওয়াটা পূরণ করতে পারতেছি না, তার স্বপ্নটা পূরণ করতে। এটা বাবার বুক ফেটে যায়, মার বুক ফেটে যায়। আল্লাহর ওয়াস্তে কখনো এমন চাওয়া আমরা যেন মা বাবার কাছে না রাখি যেটা ওনারা পূরণ করতে না পারলে চোখের পানি পড়বে, চোখের পানি পড়বে, অন্তর ব্যতীত হবে। আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, বলি আমিন। বেয়াদবি মাফ করবেন, আমরা কোরআন খুলি দুই কারণে, হয়তো রমজান মাসে সওয়াব কামানোর জন্য, আর না হয় কোন হুজুরে কিতাব ভুল কইছে এই ভুলটা বাইর করার জন্য, কোরআন গবেষণা করার জন্য। আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি কি বলবেন আমি জানি না, দোষ আমার, দোষ আমাদের। কোরআনের প্রত্যেকটা হরফে হরফে মুজিজা। ভাই ঠিক কইলে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে অগণিত সওয়াব পাবেন। তো যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, তারা একটা সুযোগ পাইছেন, আল্লাহ করে দিয়েছে সওয়াব কামানোর, সুতরাং কিপটামি করেন না, মন খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমার যুবক ভাইরা, আজকে ঢাকার মধ্যে যাইয়া দেখেন অনেকেই ওদের কথার ফাল্লায় পইরা নাস্তিক হয়ে যাচ্ছে। আমরা বুঝাইতে জানি না। আমরা যখনই তাদের সামনে এসেছি তর্ক নিয়ে এসেছি, ঝগড়া নিয়ে এসেছি, মারামারি নিয়ে এসেছি। এই মাহফিলে অনেক কিছু হচ্ছে, এগুলা যদি ভাইরাল নাও হয়, এখন কেউ একজন যদি পিছন থেকে এসে আমাকে একটু কানে কানে কথা কয়, আমি যদি তার লগে সেটি এই 2 সেকেন্ড দেখবে যে পুরো উড়ে গেছে। শেয়ার করতেছে কারা? আমরাই। কিন্তু আপনাকে বুঝতে হবে এই প্ল্যাটফর্মে শুধু আপনার ধর্মের মানুষ না, অন্য ধর্মের মানুষও তো আছে। তো তাদের সামনে ইসলামটা কি প্রমাণ হচ্ছে? হাস্যকর। পৃথিবীতে যত সাবজেক্ট আপনি মুখস্থ করেছেন, কোন সাবজেক্ট কি আপনার আজীবন মনে থাকবে? অসম্ভব, রাখা সম্ভব। কিন্তু একজন হাফেজ 8, 9, 12 বছর, 15 বছরের বাচ্চা আজীবন কোরআন মুখস্থ রাখতে পারে, অনর্গল সে পড়তেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই কুদরতের ব্যবস্থা করেছেন কে? এবার সবাই একবার বলি মারহাবা। কারণ আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এটা বুঝতে গেলে আপনার এই জিনিসটা বুঝতে হবে। তাহলে সব বিষয় নিয়ে দ্বিমত আমি বলবো না, আপনাদের বলতে হবে। সব বিষয় নিয়ে দ্বিমত, মৃত্যু নিয়ে, মৃত্যুর পর নিয়ে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়, কেউ বলে যে পরকাল, কেউ বলে যে হিসাব, কেউ বলে জান্নাত জাহান্নাম, আবার দ্বিমত শুরু। শুধু মরণে আইসা একমত কর না, শুধু মরণে আইসা। এই ছাড়া পৃথিবীতে আপনি একমত কোথাও পাইতেন না। বুঝতে পারছি কথা? এবার আসেন মৃত্যু জিনিসটা কি বুঝবেন। এটা কি? পানির বোতল। বলেন এটা কি? এটা আউট হওয়া। আপনারা যদি কেউ শিখায় এটা আইফোন, এটা কি? আপনারা যতজনে জিজ্ঞেস করবে এটা কি, আপনি কবেন কি? কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়া? আমাকে একটু, আপনারা হয়তো খেয়াল করছেন, আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আশা করব আপনারা আমাকে সে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন। বিষয়গুলো ঘটে কিভাবে শুনেন। জীবনে আপনাকে এটা যে বোতল, এটা কে শিখেছে আপনার মনে আছে? জীবনে প্রথম কার থেকে শিখছেন এটা বোতল, মনে আছে? কারণ মনে নেই। আপনি জীবনে প্রথম কোন ফোন চোখে দেখছেন? একদম প্রথম জীবনে চোখে মনে আছে? বিষয়টা ঘটে কিভাবে একটু বলি। বাংলাদেশে এটাকে বলা হয় পানির বোতল, আফ্রিকায় এটাকে বলা হয় স্যামসাং মোবাইল। বাংলাদেশি শিশু বড় হয়ে বলবে পানির বোতল, আফ্রিকা ওয়ালা বলবে স্যামসাং মোবাইল। দুজনেই রাইট, কিন্তু আপনার চোখে সে ভুল, তার চোখে আপনি ভুল।
আমাদের দেশে কালাকারে কয় বলে অসুন্দর, আমরা বলি কালাও না। আফ্রিকা যাইয়া যদি বলেন যে একটা সুন্দর মানুষ দেখতে চাই, দেখবেন যে পিতলের মতো কালা, ওইটা আসবে পৃথিবীর সবচেয়ে সুন্দর। আফ্রিকার মধ্যে, নাইজেরিয়ার মধ্যে ফর্সা মানুষের দাম কম। বুঝতে পারছি কথাটা? সর্বপ্রথম যখন আপনি ভাইয়া মনোযোগ দিবেন, এই জিনিসটা আপনার চোখে পড়েছে, আপনার চোখের ক্যামেরায় এটাকে ছবি তুলছে। সুবহানাল্লাহ। সায়েন্সের ভাই থাকলে একটু মনোযোগ দিবেন। অনেকে মনে করে সায়েন্স আলাদা, ইসলাম আলাদা। মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ হয়, কোরআন মাত্র সেখান থেকে শুরু হয়। কোরআনকে গবেষণা করার মতো করতে জানিনি, ব্যর্থতা আমাদের। কোরআনকে বুঝার চেষ্টা করেনি, কপাল খারাপ আমাদের। আজকে আমাদের কোরআন নিয়ে অন্যরা রাজত্ব করছে বিশ্বের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি মাফ করবেন, আমরা কোরআন খুলি দুই কারণে। হয়তো রমজান মাসে সওয়াব কামানোর জন্য, আর না হয় কোন হুজুরে কিতাব ভুল কইছে এই ভুলটা বাইর করার জন্য। কোরআন গবেষণা করার জন্য। আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি কি বলবেন আমি জানি না। দোষ আমার, দোষ আমাদের। কোরআনের প্রত্যেকটা হরফে হরফে মুজিজা। ভাই ঠিক কইলে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে অগণিত সওয়াব পাবেন। তো যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, তার একটা সুযোগ পাইছেন, আল্লাহ করে দিয়েছে সওয়াব কামানোর। সুতরাং স্কিপটামি করেন না, মন কইলা কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমার যুবক ভাইরা, আজকে ঢাকার মধ্যে যাইয়া দেখেন অনেকেই ওদের কথার ফাল্লায় পইরা নাস্তিক হয়ে যাচ্ছে। বুঝটা আমরা বুঝাইতে জানি না। আমরা যখনই তাদের সামনে এসেছি, তর্ক নিয়ে এসেছি, ঝগড়া নিয়ে এসেছি, মারামারি নিয়ে এসেছি। এই মাহফিলে অনেক কিছু হচ্ছে, এগুলা যদি ভাইরাল নাও হয়, এখন কেউ একজন যদি পিছন থেকে এসে আমাকে একটু কানে কানে কথা কয়, আমি যদি তার লগে সেটি এই 2 সেকেন্ড দেখবেন যে পুরো উড়ে গেছে। শেয়ার করতেছে কারা? আমরাই। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই প্ল্যাটফর্মে শুধু আপনার ধর্মের মানুষ না, অন্য ধর্মের মানুষও তো আছে। তো তাদের সামনে ইসলামটা কি প্রমাণ হচ্ছে? হাস্যকর। আল্লাহ যেন আমাদেরকে একটু বুঝদান করে। বুঝছি আজকে মনে মনে অনেকে আমার গাইলে হুজুর কিতা কইতেছেন আমার বিপক্ষে কথা। যারা একদিন মরে যাবেন তারা কথাগুলো শুনবেন, আর যারা আজীবন থেকে যাবেন দুনিয়ায় না শুনলেও চলবে। কিতা করো সবাই একবার বলে মনোযোগ আছে। চোখে ছবি তুলছে, ওই ছবিটা ব্রেনের মধ্যে গিয়ে যখন মেমোরি কার্ডে সেভ হচ্ছে, ওখানে লেখা আছে পানির বোতল। এবার মরণ পর্যন্ত যতদিন আপনার ব্রেন ঠিক থাকবে, আপনি এটা দেখার সাথে সাথে আপনি মুখে বলার আগে মন বলবে পানির বোতল। ছবি তুলছে কি? জোরে বলি, মেমোরিতে সেভ হয়েছে কোথায়? ব্রেনে। বলে না কোথায়? সেজন্য কেউ পাগল হলে আঙ্গুলটা এদিকে যায়, অন্যদিকে কিন্তু যায় না। কথা বলে না রে ভাই? আঙ্গুলটা এই জায়গায় যায় যেখানে আপনার ব্রেনের মেমোরি কার্ড আছে। কথা বলেন ঠিক কিনা? এতটুকু বুঝে আসছে? বলেন এতটুকু বুঝে আসছে? বর্তমান সময়ের সবচেয়ে দামি ফোনের নাম কি? কত? আইফোন কত? 16 প্রো ম্যাক্স এর মধ্যে ক্যামেরা মেগাপিক্সেল কত? আমি জানি না, আপনারা বলেন। 12। প্রত্যেক বছর নতুন নতুন ফোন আসে না? আমরাও বোকার মতো, তারা দেমনে দেয়, আমরা কিননিবে চলে গেলাই, অথচ কিনার 3 মাস পরে দামটা। আল্লাহর ওয়াস্তে কখনো এরকম জিনিসের জন্য মা বাবার উপর অত্যাচার করেন না ভাই। কারণ মা বাবা এক একটা টাকা কিভাবে কামায় সেটা তারাই জানে। আপনি যখন বলেন বাবা মা আমাকে এই জিনিসটা না দিলে আমি ভাত খাবো না, তখন ওনাদের বুক ফেটে যায়। দুইটা কষ্ট, একটা হচ্ছে সন্তান খাচ্ছে না, ওনাদের আর কন্ট্রোনালে দিয়ে ভাত নামে না, এই একটা কষ্ট। দ্বিতীয় হচ্ছে আমার ছেলে আমার কাছে একটা জিনিস চাইছে, হায় আফসোস আজকে টাকা না থাকার কারণে তার চাওয়াটা পূরণ করতে পারতেছি না, তার স্বপ্নটা পূরণ করতে। এটা বাবার বুক ফেটে যায়, মার বুক ফেটে যায়।
আল্লাহর ওয়াস্তে কখনো এমন চাওয়া আমরা যেন মা বাবার কাছে না রাখি যেটা ওনারা পূরণ করতে না পারলে চোখের পানি পড়বে, চোখের পানি পড়বে, অন্তর ব্যতীত হবে। আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, বলি আমিন। ইমানদার ভাই মনোযোগ আছে? এবার আসেন, সব সেভ হয়েছে কোথায়? মেমোরি কার্ডে কোথায়? পাগল হওয়ার পরে মেমোরি কার্ড আউলা জাউল হয়ে গেছে। এবার এটারা দেখে সে কয় ক্যামেরা, ক্যামেরাটা দেখে কয় গড়ি। কিন্তু পাগলের কোরআন ঠিক আছে, কারণ পাগল ব্রেন হয়, অন্তর কখনো, একটু জোরে বলতে হবে, অন্তর কখনো। এটা হচ্ছে কোরআন। আর একটু জোরে। পৃথিবীতে যত সাবজেক্ট আপনি মুখস্থ করেছেন, কোন সাবজেক্ট কি আপনার আজীবন মনে থাকবে? অসম্ভব, রাখা সম্ভব। কিন্তু একজন হাফেজ 8, 9, 12 বছর, 15 বছরের বাচ্চা আজীবন কোরআন মুখস্থ রাখতে পারে, অনর্গল সে পড়তেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই কুদরতের ব্যবস্থা করেছেন কে? এবার সবাই একবার বলি মারহাবা। কারণ আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা বুঝতে গেলে আপনার এই জিনিসটা বুঝতে হবে। তাহলে সব বিষয় নিয়ে দ্বিমত আমি বলবো না, আপনাদের বলতে হবে। সব বিষয় নিয়ে দ্বিমত, মৃত্যু নিয়ে, মৃত্যুর পর নিয়ে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়, কেউ গায়রা, কেউ বলে যে পরকাল, কেউ বলে যে হিসাব, কেউ বলে জান্নাত জাহান্নাম, আবার দ্বিমত শুরু। শুধু মরণে আইসা একমত কর না, শুধু মরণে আইসা এছাড়া পৃথিবীতে আপনি একমত কোথাও পাইতেন না। বুঝতে পারছি কথা? এবার আসেন মৃত্যু জিনিসটা